বাহ, ছবিটা তো মানে গাঁড় ফাটা উঠেছে। এ বোচা, দেখ ছবিটা কি সুন্দর উঠেছে, হেভি লাগছে না? হ্যাঁ, আমার ল্যাওড়া ফেস বিউটি মোডে ছবি তুলে আর এখানে গান মারাচ্ছে। কেন রে বাড়া, ছবিটা ভালো বললে কি তোর কে ফোন মেনে নিত নাকি? কেন? ছবিটা ভালো বললে তুই কি আমাকে পয়সা দিতিস নাকি? ও, তোর পয়সা লাগবে? আরে বাড়া আগে বলবি তো। তাহলে এক কাজ কর, হ্যাঁ আজকে রাত্রিরে একটা বাটিতে খানিক সর্ষের তেল নিয়ে আর চলে যাস আমার বাড়িতে। আরে ন্যাপলা, ফোনটা তো বাড়া ফাটাফাটি কিনেছিস। কত জিবি র্যাম আছে? ওই তো 8/128। কত টাকা পড়লো? জানি না রে, ওই পাস করেছিলাম তো পরীক্ষায়, তাই আমার বাবা খুশি হয়ে এইটা কিনে দিয়েছে, বুঝলি? ও মা, তোরা সব এইখানে বসে আছিস? আমি গিয়ে ক্লাবে খুঁজছি, কাউকে দেখতে পাইনি। আরে বলিস না ভাই, ক্লাবের মধ্যে যা গরম রে বাংলা, কি বলবো। বিচি একেবারে সেদ্ধ হয়ে যাওয়ার কল হয়ে গেছিল, তাই তো আমরা এই গাছের তলায় চলে এসেছি। ওইসব কথা বাদ দে, এই দেখ। আরে বাড়া, নতুন ফোন কবে কিনলি ভাই? আরে বাড়া, এটা আমার ফোন না রে, এটা ন্যাপলাকে তার বাবা কিনে দিয়েছে। ও আচ্ছা। কত জিবি র্যাম আছে জানিস বাড়া? 8 জিবি র্যাম আছে আর 164 জিবি স্টোরেজ। আর বাড়া প্রসেসরের তো কোনো কথাই হবে না, একদম লেটেস্ট আছে বুঝেছিস, স্ন্যাপড্রাগনের। সে বাড়া যে গুড থাকুক না কেন, এসব গল্প আমার কাছে চোদাচ্ছিস কেন বাড়া? কেন বাড়া, তুই বুঝতে পারছিস না কেন তোর কাছে বলছি? আরে বাড়া, যাতে তোর গাঁড় জ্বলে সেই জন্যে। তুই তো বাবার জন্মে এরকম ফোন কিনতে পারবি না না। মানে কি বলতে চাইছিস সোরে বাচ্চা? এই তো আগুন লেগেছে। আরে বাড়া, বুঝতে পারছিস না? তোর বাপ সারা জীবনও এরকম ফোন তোকে কিনে দেবে না, এই জন্যই তো তোকে দেখাচ্ছি। কি বললি সোরে বাচ্চা? আমার বাপ চুতিয়া নাকি? তোর এত বড় সাহস? লেওড়া, কালকের মধ্যে নতুন মোবাইল কিনে নে না, তোর মুখে ছুঁড়ে মারবো, তখন বুঝতে পারবি চুতিয়া কাকে বলে। আর তারপরে ওই 3 মাথার রাস্তায় দাঁড় করিয়ে তোর পোঁদ মারবো, মনে রাখিস। কি রে বাড়া, সকাল সকাল ওর পেছনে কাঠি মারতে গেলি কেন বলতো? আরে বাড়া, বুঝতে পারছিস না কেন কাঠি মারলাম? আরে ভোদাই খুব জেদি চোদা, বুঝলি তো। এই যে বললাম না, ও দেখবি কালকের পাক্কা মোবাইল কিনে আনবে। হ্যাঁ তো? আরে বাড়া, ও যদি কালকের মোবাইল কিনে নিয়ে আসে, তাহলে ওর কাছ থেকে তো একটা পার্টি পাওয়া যাবে নাকি? সে তো ঠিক আছে, পার্টি নিবি, কিন্তু 3 মাথায় দাঁড়িয়ে যে পোঁদ মারবে সেটাও মনে রাখিস। বাবা, কি হয়েছে বল। বাবা, আমাকে একটা নতুন মোবাইল কিনে দাও তো। কি কি বললি? নতুন মোবাইল? তোর কি মারা দিন দুপুরে স্বপ্নচোদন লেগেছে নাকি? এতে বাংলা স্বপ্নচেতন লাগার কি আছে শুনি? সামান্য তো একটা মোবাইল চেয়েছি, BMW গাড়ি তো চাইনি। হে ঠাকুর, এই চোদনার মাথায় একটু বুদ্ধি দাও। হ্যাঁ রে ছাগল, দেখতেই তো পাচ্ছিস বাড়ির পরিস্থিতি কেমন। একে টেনে টুনে কোনো রকমের সংসার চলছে, তার উপর তুই আবার মোবাইল চাইছিস? তোর লজ্জা বলে কিছু জিনিস নেই? লজ্জা কেন লাগবে শুনি? আমি কি লাগাতে গিয়ে ধরা পড়েছি নাকি? বানা সামান্য একটা ফোন কিনে দিতে পারো না? বালের বাবা হয়েছো? থাকবো না বানা তোমার বালের বাড়িতে, আমি চললাম। যতদিন না মোবাইল কিনে দেবে আমি তোমার বাড়িতে আর ঢুকবো না বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দূরও আমার চোখের সামনে থেকে, বালের ছেলে কোথাকার। লেওড়ার ছেলে মনে হয় আমাকে ভয় দেখাচ্ছে। কিছুক্ষণ পর যখন গাঁড়ে জ্বালা উঠবে না, আপনি বাপ বাপ বলে ঠিক ঘরে চলে আসবে। A few moments later. আরে বাড়া, এইখানে কত টাকা রাখা রে? এই নিশ্চয়ই আমার এই ঢ্যামনা বাপের টাকা। বাপ, তুমি বাড়া আমাকে মোবাইল কিনে দেবে না? না দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে। A few moments later. বালের ছেলেটারও না কোনো জ্ঞান আক্কেল বলে কিচ্ছু নেই। কখন যে কি বাই ওঠে কে জানে। শালা আজকে এসে বলে মোবাইল কিনে দাও। না না, আগে গিয়ে ঘরে যে টেবিলের উপর টাকাগুলো রেখেছিলাম সরিয়ে ফেলি। বালের ছেলেটা আবার দেখলে নিয়ে কেটে পড়বে। এই খেয়েছে রে, যেই ভয়টাই পেয়েছিলাম বলা সেটাই হলো। খানকির ছেলেটা এখানে টাকাটা নিয়ে কেটে পড়বে না। গিন্নি, ও গিন্নি, একবার এই ঘরে আসো। বলো কি হয়েছে? কি বাল হবে শুনি? তোমার বালের ছেলে কি করেছে জানো? ও মা, আবার কি করলো? আরে চাল সারানোর জন্য যে টাকাগুলো এখানে রেখেছিলাম সব নিয়ে কেটে পড়েছে। কি মা, এত টাকা নিয়েও কি করবে? আরে ওই চুদির ভাই আর একটু আগে এসে আমাকে বললো একটা মোবাইল কিনে দাও। আমি ওকে বুঝিয়ে বললাম, দেখ বাবা, এখন ঘরের পরিস্থিতি খারাপ, কয়েকদিন পরে নিবি। চুদির ভাই কথা শুনলো না, টুক করে এখানে পয়সাটা নিয়ে আর কেটে পড়েছে। এখন বলো তো, কালকে যে চালের মিস্ত্রি আসবে তাকে পয়সাটা আমি কোথায় দিয়ে নিয়ে আসবো? পোঁদ মারিয়ে নিয়ে আসবো নাকি? ছেলেটা দিন দিন কিরকম যেন ঢ্যামনা হয়ে যাচ্ছে। ওই বালের বন্ধুগুলোর সঙ্গে মিশে মিশে একদম উচ্ছন্নে চলে গেল। মারা, ওই 10,000 টাকা নিয়ে আর কদিনও চলবে শুনি? কাল নয় পরশু তো ঠিক ঘরে আসবে। শালা মেয়েরে গাঁড়ের চামড়া যদি না তুলে দিই, আমার নামও নাড়ু নয়।